আমরা এখন স্বর্গীয় স্বপন নস্কর মহোদয়ের বিদেহী আত্মার চিরশান্তি কামনার্থে সবাই কিছু সময়ের জন্য আমরা নীরবতা পালন করব। সবাইকে বলবো যারা উপস্থিত কেউ কথা বলবেন না, আপনারা আসুন না, আমরা চলে আসুন। শুরু করছি। শুরু। ওম শান্তি। আজকের এটা শোক সভা নয়। কেন কাঁদছেন আপনারা? কেঁদেছেন প্রথম বছর, আমি কেঁদেছি, আপনারা কেঁদেছেন, সকলেই কেঁদেছি। শোক চিরস্থায়ী নয়, কৃতিযস্য সহজীবতী। যে কীর্তি করবে সে বেঁচে থাকবে, সমাজে সেই বেঁচে থাকবে। মরবে সবাই, কিন্তু তার কর্মটা আজকে দেখুন। আজকে মেয়েরা, মায়েরা যারা এসছে, ছোট ছোট মায়েরা, দিদি ভাইয়েরা, সকালের অশ্রু সজল চোখ। তখন আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আসতো, তখন যখন ছিল, তারা আবদার করতো, দাদা আমাদেরকে প্রত্যেককে একটা করে শাড়ি দিতে হবে। দাদা দিত, মনটা খুব নরম ছিল। যারা সহজ সরল হয় তারা হট করে খেপে যায়, কিছু করবে না। যায় এই সহজ সরলতার সুযোগ নিয়ে অনেকে তো অনেক কিছু করে ফেলেছে। তা মানুষ দোষে করে ঘোরা থাকে, আরো আছেন অনেক গুণীজনকে ফাটল ধরে, সেটাই ভয় হয়। অনেকে দূর থেকে ভাবছে এখানে বিরাট কিছু হচ্ছে বলে, কারণ একটা এত বড় জিনিসকে চালানো সোজা নয়, প্রচুর অর্থের দরকার। আপনার হয় ওই যে দুর্গাপূজার সময় কি হয়, এটা যজ্ঞ হয়, আর একজন ওই পুজো হয়, কত লোক খায়, 10-15 হাজার লোক খায়। এটা স্বপন প্রতিষ্ঠা করেছিল। সেটাকে এরা এই কম বয়সী ছেলে, এদের সাথে হাই প্রোফাইল নয়, এরা খুব সাধারণ, মানে তবু যে চালিয়ে যাচ্ছে, আমি এদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি থাকি, যদি অমিরা এরা ডাকে, তারা আবার সামনের বছর এসে স্বপনের কীর্তিকলাপ মনে করব, স্বপনকে মনে মনে স্মরণ করব। এটাই হবে একদিক দিয়ে আমাদের সৌভাগ্য। এইগুলো সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি স্বপনের প্রতি আবার আমার সেই ভালোবাসা, আমার আন্তরিকতা, আমার মনে মনে আমি ওকে রাজনীতি মানস পুত্র বলে ভাবতাম। তা সে আবার আসবো সামনের বছর, আর আমি সবাইকে অনুরোধ করবো, কেউ শোকের মতো জায়গাটাকে আনবে। আমরা স্মরণ করছি তার কৃতিত্বকে। ধন্যবাদ। সত্য সুধাংশু মন্ডল মহোদয়কে। একটি মুহূর্ত বেঁচে থাকে একটি ক্ষণের তরে, কিন্তু স্মৃতি থেকে যায় আবহমান কাল ধরে। তো আমরা এই স্মৃতি আমাদের মধ্যে আছে, থাকবে, এবং স্মৃতিকে সামনে রেখেই সুধাংশুবাবুর কথাতেই আমরা চেষ্টা করবো, আমাদের পরিকল্পনা আছে, ভাবনা চিন্তা আছে, কিন্তু কিছু পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকার জন্য আমরা কিছু চেষ্টা করেও করে উঠতে পারি না। কারণ আমাদের সত্যি অনুপম বাবু বলেছিলেন, উনিও ভালো সাজেশন আমাদের দিয়েছিলেন, কিন্তু
যে কোনো কারণেই হোক আমরা সেই আবেদনও করতে পারিনি, সেই জায়গাটা এখনো পর্যন্ত নেই। যদি থাকে ভবিষ্যতে আমরা অবশ্যই আমাদের যতটুকু চেষ্টার কার্পণ্য ত্রুটি থাকবে না, এটুকু আমরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস আছে আমাদের। হয়ে যাচ্ছ হবে যে সকলবাবু এই অক্ষয় অমর কীর্তিটাকে সুন্দর করে ধরে রেখেছ, সেইটাকে ধরে রাখো ভালো করে, এবং ওনার পরিবারের সবাই ভালো থাক, সুন্দর থাক, সকলদার বিদেহী আত্মা যেখানে থাক, আমি চিরশান্তি কামনা করি, ওনার ভালো থাকুন উনি, এবং আজকে ওনার পরিবারের মঙ্গল কামনা করি। আর যারা এইটা মেলাটাকে পরিচালনা করছেন সুন্দরভাবে, আমি এলাকার প্রত্যেকটি মানুষকে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু যেতে হবে। তবে বেঁচে থাকার সার্থকতা তখনই যখন চলে যাওয়ার পরেও, কবি বলেছেন না, সেই ধন্য নরকুলে লোকে জানে নাহি ভুলে। এইখানেই হচ্ছে বেঁচে থাকার সার্থকতা। শোভনবাবু 2 বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন মানে ওনার শরীরটা চলে গেছে, কিন্তু আজও উনি সমানভাবে উপস্থিত রয়েছেন আমাদের হৃদয়ে, আমাদের চিন্তনে, আমাদের সবকিছুতে। আর আমি বিশেষ করে একটু আলাদাভাবে ফিল করি এই কারণে, আপনারা স্বপনবাবুকে মূলত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জানেন, কিন্তু আমি যেহেতু রাজনৈতিক জগতে সরাসরি যুক্ত নই, এই জন্য স্বপন লস্করকে আমি একটু আলাদাভাবে দেখেছি, চিনেছি। হতে পারে আমি ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে, মানে যেগুলো হয়তো আপনারা জানেন না, কিন্তু আমি ক্ষুদিরাম স্কোয়ারে সেখান থেকেই আমি দিয়েছিলাম যে এলাকার কোনো একটা রাস্তার নাম বা অথবা কোনো একটা কর্নারের নাম স্বপন লস্কর কর্নার বা স্বপন লস্কর সরণি যদি দেওয়া যায়, উদ্যোগ নিলে পারে মনে হয় সেটা ওনার প্রতি আরও বেশি শ্রদ্ধার নিবেদন হবে। তা সেই উদ্যোগটা এখনও মানে বাস্তবিত হয়নি। আমি আমার সীমিত ক্ষমতার মধ্যে আমার ম্যানেজিং কমিটিকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমার স্কুলের একটি কক্ষ স্বপনবাবুর নামে উৎসর্গ করা হোক। সে ম্যানেজিং কমিটি মিটিংয়ের পরে স্বপন লস্কর স্মৃতিকক্ষ তৈরি হয়েছে। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আরও একটা প্রস্তাব রাখছি, যে অফিসটা আমাদের আছে মেলা কমিটির অফিস, এই অফিসের সামনে স্বপনবাবুর একটা আবক্ষ মূর্তি বসানো হোক এবং নিয়মিতভাবে তার যত্নার্থীর ব্যবস্থা করা হোক। এই প্রস্তাবটা আপনাদের সকলের সামনে রাখলাম এবং পুনরায় আমি স্বপনদাকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। 23-এর মেলার আগের দিন কথা বলে যাওয়ার পরে 7টার সময়, তার পরের দিন সকালে যদি 7টায় শুনতে হয় যে হাসপাতালে তাড়াতাড়ি চলে আসুন, সফলবাবুর সমস্যা, তখনই চোখে জল আসে, শোক আসে, এটাই স্বাভাবিক। আমার থেকে বছরের ছোট সফল লড়াক রবি আছে, আমাদের সুতারহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোকবাবু সহ সকলকে, আজকে এই মেলা কমিটির সভাপতি আমাদের মায়া ম্যাডাম আছে। মায়া ম্যাডামকে রেখে আজকে জহর, অমিত, সুদীপ, তার যারা সহানুভূতি, এরাই আগামী দিন সকলকে রেখে, এবং প্রথমেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব এই ক্ষুদিরাম ওয়েলফেয়ার জন্মোৎসব কমিটিকে। আমরা জানি না কাল কি হবে, কেউ জানে না। নিশ্চিত প্রত্যাশা করবো মেলা চলবে, মেলা অনুষ্ঠান চলবে, কিন্তু তার বাইরেও যেন আমরা স্বপনদাকে স্মরণ করতে পারি। আজকে প্রথমেই আমি স্বপনদার পূর্ণ আত্মার আমি শান্তি কামনা করি। স্বপনদার সমস্ত অনুরাগী যারা আমরা রয়েছি এখানে, সবাই স্বপনদাকে স্মরণ করছি বিভিন্ন কথায়, বিভিন্ন ভাষায়। অমিতবাবু টাইম বেঁধে দিয়েছেন, কারণ বাধাটা খুব স্বাভাবিক। আমিও বলেছিলাম যে প্রচুর রাজনীতিক, মানে যদি একটা রাজনৈতিক সভা হতো হয়তো অনেক কথা আরো বলতে পারতাম, বলার সুযোগ ছিল বা যদি সময় থাকতো। যে একটা সময় যখন হলদিয়াতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই যে বক্তব্যটা, তার ঝাঁঝালো বক্তব্য, স্বপনদা হয়তো খুব সুবক্ত হয়তো ছিলেন না প্রথম। স্বপনদা যখন 21-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী, তখন আমি একদিন স্বপনদার বক্তব্য শুনে অবাক হয়েছিলাম যে পোক্ত রাজনীতিক। 1995-এ স্বপনদাকে দেখেছিলাম, তারপরে মাঝে হয়তো কয়েকটা বছর স্বপনদার একটু ব্যবধান ছিল। যে মেয়েরা এগিয়ে চলুক, মেয়েরা ভালো কিছু করুক, শুধু ঘরের কোণে
তারা থাকলে চলবে না। এখানে আসুন এটা না। উনি ভেবেছিলেন। কি সিস্টেম দিচ্ছে এই যে মেলা, থেকেই দিবে তো এই মেলাতেও আমরা যেন স্বপনদাকেই খুঁজে বেড়াই। সেই ক্ষুদিরাম স্কোয়ারের পুজো কিংবা আমাদের এই খুনি করে সবাইকে বিশ্বাস করতে পারে একবারে হৃদয়ের সবটুকু দিয়ে, এটাও বোধ হয় স্বপনদার কাছ থেকে শেখার আছে। আমিও অনেক সময় বলেছিলাম এরকম করে সবাইকে কি বিশ্বাস করতে আছে। উনি বলেছিলেন আমি আমার কাজটা করছি, এবার যাকে বিশ্বাস করলাম সে কি করবে এটা তার দায়িত্ব। সত্যি তাই। আমার মনে হয় সেই সাই বাবা যেমন বলতেন না যে আমি আমার কাজ করবো, আমি আমি অন্যকে ভালোবাসবো, অন্যের জন্য ভালো কিছু করব। তিনি কি ফেরত দেবেন সেটা উপরে যিনি আছেন তিনি দেখবেন। স্বপনদা আজ তুমি অনেক উপরে, সেখান থেকে তুমি নিশ্চয়ই দেখছো আমরা তোমাকে কেউ ভুলতে পারছি না। একটা মানুষ দোষ নিয়ে গুণ নিয়ে সব কিছু নিয়েই তো মানুষ হয়। সবটুকু ভালো একজনের মধ্যে পাওয়া যায় না। ভুল থাকে, ত্রুটি থাকে, অন্যায় থাকে, তবু যেটা বেশি করে মনে পড়ে সেটা তার সরলতা, তার বিশ্বাস, তার নিজেকে উজাড় করে দেওয়া। একদিন অনেককে বলতে শুনেছিলাম